আসবে বলি এগো নুনুর মসি কি বলছেন জাজ থেকে দরকার পড়লে ছেড়ে দিব তা পিরিত থেকে ছাড়িব না কিন্তু দাদা ওইটা ভুল কথা বটে ইয়ারা নেহাত 6 কিলো মেকআপটা মুখটাই লেসে বলে ইয়াদেরকে এতটা সুন্দর দেখায় তাই তো ইয়ারা নেহাত 6 কিলো মুখটাই মেকআপ লেসে বলে ইয়াদেরকে সুন্দর দেখায় ইয়ারা যদি আমাদের ছেলেগুলোর মতন মুখটা ধুইয়া আসেনি কুলির মুড়াটা দাঁড়াবে না তো কেমন দেখাবে জানো আমরা যদি মুখটা ধুইয়া এসে দেখাই দাঁড়াই দিই তাহলে আমাদেরকে দেখাবে যেমন শাহরুখ খান আর ইয়ারা যদি মুখটা ধুইয়া এসে দাঁড়াই দিবে না তো তাহলে কেমন দেখাবে বলো না যেমন কুদরি হনুমান তা আমি বলি তোরা যখন জানিস এই বিটি ছেলে তো মেকআপ লাগাই তো লেডিসের পেছনে কি দরকার ঘোরা তোরা বেটা ছেলের পেছনেই ঘুরবিস বেটা ছেলের পেছনে ঘুরবি তোমাদের বেটা ঘুরতে লাগলে বলো আমরা কোনোদিন বিটি ছেলের পেছনে ঘুরব না দাদা আমরা যদি বাইক চালাবো না তো বাইকের পেছনে সিটটা সেই বিটি ছেলেগুলাই বসে থাকে তোরা বাইক চালালে পেছনে একজন বসে থাকিস আর বিয়া করে নিয়ে যাস তখন 10 গাড়ি বরযাত্রী আমাদের পেছনটায় নেচে নেচে যায় তখন তোদের লাজ লজ্জাটা কি পকেটে ঢুকাই রাখিস নাকি ইয়াদের পেছনে নাচে নাচে যাই আমরা বরযাত্রী কিন্তু আগেটা নাচে তুমি ভালো করে দেখবে বরযাত্রী আগেটা নাচে নাচে যদি না যায় না তো বর কইনা ঘরকে ঢুকতেই পারবে না তাই তো বুঝলে ছেলেদের সঙ্গে বাঙালিতে আসা না পারবে না তোরা কি পারিস আমরা কি পারি না কোনোদিনই কোনো কিছুতেই পারবে না কারণ আমাদের মরদ ছেলেগুলো একটাই কথা জানে যে আমরা মরদ বটি পাকা তালার মরদের দম চিরকাল তাই তো তোদের যদি এখানে 1000 বেটা ছেলে এসেছে না তো মোটামুটি 900 বেটা ছেলে লেডিস গুলোকে ফোন করে এসেছে বুঝতে পারলিস তোদের জন্য একটা বিড়ি টাইনতে যাব না তোদেরকে ফোন করে প্রোগ্রাম দেখতে আসব দরকার নাই শুনে আমাদের জন্য বড় বড় মদ ভাটে গিলে চলছে বুঝলিস এই লেডিস ধোকা দেই বলে তোরা মদ খাইয়ে মরি দিস না রে তোদের মদ ভাটিয়াই চলছে হাসির গল্প শুনাইস না বলছে দাদা বলছে আমাদের জন্য মদ ভাটি গেলা চলছে যদি তোদের জন্য মদ ভাটি গেলা চলছে একটা নম্বর 750 দাম বন্য কত বটে কত বড় দামটা বলে ওটা তোরা খাস তোরা বল আমরা খাই না আমরা কি জন্য বলতে যাব তোরা তোদের জন্য চলছে মদ ভাটিটা শুনে না তোর যদি অতই বাঙালিয়ার শখ আছে তাহলে আজকে এই রাঘবপুরের মঞ্চটা একটা ঘটে হয়ে যাক দেখব যে মিয়া লোকের কতটা পাওয়ার আছে না আমাদের মরদ লোকের কতটা পাওয়ার আছে মানে লেডিসরা চুপচাপ মারে বসে আছে তুমি ভাবছি এরা কিছু জানে না সবগুলা ঢুলছে কারো ঘুম লাগি গেছে দেখে নাও ভালো করে তো কই গো মামা সেরে জোরদার করে হাততালি কুলকুলি দুটাই এ দাদা কেউ শুনতে পাইছে এদিকে ভালো করে নাচ কথা বলবে কেউ শুনতে পাইছো কেউ শুনতে পায় না এ দাদা তোমরা কেউ শুনতে পাইছো এদিকেও কেউ শুনতে পায় না লাও তোমাকে আরেকটা চান্স দিলি দেখো মামা সেই খাল ভরাই মনে হয় কানে একটু কম শুনতে পাই তার একবার জোরদার করে হাততালি কুলকুলি দুটাই বাপলো যেমন বিয়া করে উলুলি দিছে এরকম ইয়াদের হাতের তালি আর কুলকুলি টিহা আর তুমি দেখবে এই মরদ লোকের পাওয়ারটা কারণ কথাই আছে যে জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না কি বললি ওই জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না তোদের যদি কদালের মতন ফোন থাকে না আর এই লেডিসে যদি না ফোন করে তো তোদের ফোন গুলা খেলনা হয়ে যাবে গোহাল ঘরে টাকা থাকবে তোদের ফোন এ দাদা ইয়াদেরকে ফোন করার জন্য আমরা ফোন কিনি ইয়াদেরকে ফোন করার জন্য কিনি কি কোনোদিন নাই আমরা বন্ধুগুলোকে ফোন করার জন্য ফোনটা কিনি যে একটা 750 নিয়ে এসেছি দুপে খাবিতে চলে আয় সেই জন্য ফোনটা কিনি বুঝলি তাদেরকে ফোন করার জন্য কিনি নাই আর তুমি দেখে একবার রাঘবপুরের মঞ্চে এই মরদ লোকের পাওয়ারটা একবার দাদা যতগুলা এই মঞ্চটায় মরদ লোক আছো একবার ঝাড়ে হাততালি হয়ে যাক দেখি বুঝলে পালাতে তোর পাবে না কিসের জন্য পালাবো তোর মতন করে 1.5 ফুট বঠি নাকি সে পালাবো তা শুন আমাদের মেয়া লগলে তোদের বেটা ছেলেগুলোর মতন তো বে হয়ে গেল বুঝে বে হয়ে আলো হাসে না তোমরা হাসছো কি হাসে নাও দাদলা দেখাইলা বুঝে বে হয়ে আলো দাদা হে কুড়িতে দেখবে যদি কারো একটা মুরগি বাচ্চা হারান যায় না আমাদের মা মসজিদের যদি একটা বাচ্চা মুরগি হারান যায় না তেমন এখানটা আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগে না কুলির মুড়াটা দাঁড়ায়নি তোকে দেখে নি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো এরকম করে ঝগড়া লাগে আর বলছে বে হয়ে আলো এ বাবা ও মানে তাই তোরা বলতে খুঁজি তোরা 10 কিলো তোরা প্রণাম করব না আমরা 10 কেনে কইতে যাব আমরা মুরগি বাচ্চা তো দূরের কথা আমরা খাসি কিনে খাওয়ার অকাদ রাখি নাকি यार এই গল্পটা শুনে হাসি লাগলো না কেন হাসি লাগবে তোদের যদি খাসি কিনে খাবার মুরাদ থাকতো তাহলে লেডিসের বাপের কাছে কি তোরা 5 টাকা মাগতে যাতিস হ্যাঁ 5 টাকার ঘমন দেখাছে তোমরা নাকি এ দাদা ইয়ার 5 টাকার ঘমন দেখাছে এই জানেই না এই কণিকা কর্মকার যেটা 2024 সাল বটে আর এই 2024 সালে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে আর আমরা যারা ভালোবাসা করে বিয়ে করছি
আর আমরা যেসব দাদা ভাইগুলা ভালোবাসা করে বিয়া করছি তারা শুধুমাত্র বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলছি যে গো তোর বাপের আমার 1 টাকারও দরকার নাই, তুই যদি ঘরে নাইটিতে পরে আছিস তো নাইটিতে পরে আমার ঘরকে চলে আয়, 1 টাকাও নেব না। তা আমি বলি তোর তো ভাষণ শুনবে না, তোর বিটি ছেলে দরকার আছে কি না পরিষ্কার বল। আমার কেনে আমার রাঘবপুরের মধ্যে কোনো ছেলের দরকার নাই। মানে তোরা সারা জীবন থেকে ঘুরাই থাকবি, তোরা বিয়া দান করবিস না? করিব না, তোদের মতন বিটি ছেলে থাকলে করিব না, করিব না, একদম করিব তা না। আমি বলি তোদের যদি বিটি ছেলে দরকার নেই তাহলে তোরা বেটা ছেলে বিয়া করে না, বিটি ছেলে বিয়া করিস না? বেটা ছেলে বিয়া যেটা কোনোদিন হলো সেটা। আচ্ছা ঠিক আছে, আমি মানে নিলি যে আমরা বেটা ছেলে বিয়া করে নেব। মানে নিলি আমরা বেটা ছেলে বিয়া করে নিব, কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানা লিপস্টিক আর মেকআপের সামানটা কে কিনে দেবে তোমার মসিয়ে? সে আমাদেরকে টাকা দিতে হবে। ও মানে তোরাই রোজগার করতে জানি, আমরা রোজগার করতে জানি না নাকি? তোমরা শুধু রান্না বাড়া করতে জানো। দরকার হলে ইট ভাটা যাব, কিন্তু তোরা টাকা চুড়ি কানা লিপস্টিকের পয়সা খুঁজব না। ইট ভাটা যাবে, ইয়াদের ভালো করে গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ নাকি ইয়ারা যাবে ইট ভাটা কাজ করতে। গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ থাকো না থাকো, তোদের মতন ছিলাগিলাকে কলি আঙ্গুলে না চাইন দেখাই দিন নাকি? তোদের সংসারটা জানাবার মুরাদ আছে না? তাও তো লাখ টাকা অর্জন করে ওই বহুটাকে রাখতে দিস, কই রাখিস তুই? আমার ব্যাংকে দেখবি যে কত টাকা রাখা আছে, তোদের মেয়া লোকের ব্যাংকে রাখা। তো তোদের মেয়া লোকের ব্যাংকে কোন টাকাটা থাকে বলো না? লক্ষ্মী ভান্ডারের টাকাটা শুধু থাকে, অন্য কোনো নাই, বুঝলে? ওই লক্ষ্মী ভান্ডারের শুধু টাকাটা থাকে, অন্য কিছু নাই। তো একটাই কথা বলবো দাদা, যে ইয়ারা যতই বলুক আর যতই করুক এই মরদ লোকের সঙ্গে পারবে না। কারণ কথাই আছে যে ও পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। তোদের পেছনে আমরা থাকি, একদম থাকো। তো বিয়া তোরা করতে যাস না আমরা করতে যাই? হ্যাঁ এটা মানবো যে কি আমরা জন্য করতে যাইস? এটা কি মানে জন্য নেব, করতে যাইস? এটা মানে নেব, বিয়া করতে আমরা যাই। কিন্তু দাদা ওই যদি আমার আইসক্রিম দোকানে একটা আইসক্রিমের দরকার থাকে না, তো আইসক্রিম কিনতে আমাকে দোকানটাকে যেতে হবে। কিন্তু দোকান থেকে আইসক্রিমটা কিনে নিয়ে আসে কিসের জন্য বলো না? আমার নিজের দরকারের জন্য। সেরকম তোমাকে বিয়া করে তোমার বাপের ঘরে কিনে নিয়ে আসি জানো, যে আমার ময়লা জামা কাপড়গুলো আসি নিয়ে কাচিয়ে দিবে, সেই কাপড় কাচাবাজি নিয়ে আসি তোমাকে, বুঝলি? এখন কোনো কাপড় কাছাকাছি সিন নেই, এখন আস্তে আস্তে চাবি গাড়িটা আমাদের হাতে দিবি, আমরা হব মালিকেন, আর তোরা রোজগার করে টাকাটা আমাদেরকে রাখতে দিবি। আর যেটা বলবো সেটা শুনবি, নালে তোর মতন বহুত আছে। মানে তোমাদের নিজেদের কোনো ইয়াদ নাই, তাই তো? আর যদি আরো বাঙালিয়ার ইচ্ছা আছে তো আজকে এই রাঘবপুরের মঞ্চটা একটা চ্যালেঞ্জে হয়ে যাক, দেখবো যেটা মরদ লোকটা করে দেখান দিতে পারবে, সেটা যদি মেয়া লোকটা করে দেখান দিতে পারে তাহলে ইয়ার জুতোটা আমি গার্লডে নিয়ে নেবো। হবে তো? চ্যালেঞ্জ হবে আমাদের রিসেন্ট দিকে তো কত আমি 100টা প্রমাণ দিব। হবে তো? একদম। লে তাহলে তুই আজকে এই রাঘবপুরের মঞ্চটায় একটা দিগবাজি দিয়ে দেখান দে, একটা দিগবাজি দিয়ে দেখান দে। লে দিগবাজি দে। তা আমার তো মনে হচ্ছে তুই পুরুলিয়া জন্মেছিস না? পুরুলিয়া জন্মেছিস তুই? পুরুলিয়া কেনে হাই দেখ আমার ঘরটা ওইখানে দেখা আছে, রাঘবপুরের ছেলে বটে, একদম রাঘবপুরের ছেলে বটিস? খাঁটি বাউরি ছেলে। আমার তো মনে হচ্ছে তুই লন্ডনে জন্মেছিস। তাহলে ইংলিশে কথা বলবি। তো যদি পুরুলিয়া জন্মেছিস তো মনে হচ্ছে তুই বাপ জীবনে লেডিস ছৌ নাচ দেখিস নি নাকি? লেডিস কেনে লেডিস হিজড়া সব কিছু ছৌ নাচ দেখেছি, বুঝলে? আমাদেরকে পুরুলিয়া ছৌ নাচকে মানে ছেলেকে ছৌ নাচ দেখাবার ইয়া তো কথা। যদি তুই লেডিস ছৌ নাচ দেখেছিস তো লেডিস ছৌ নাচ দেখবি যে কার্তিক ঢুকে না, তোদের মতন বহুত ডিগবাজি দিয়ে দেখে। আচ্ছা কি বললা দাদা? লেডিস ছৌ নাচে যখন কার্তিক ঢুকে তখন উল্পা দিয়ে দেখেন দে। লেডিস ছৌ নাচে যখন কার্তিক ঢুকে তো বলি কার্তিকটা কে ছিল? তোর মশারি বিটি ছিল? কার্তিকটা সেই বেটা ছিল, বুঝলি? বেটা ছেলে থাকলেও বিটি ছেলে সাজিয়ে দেখান দেই না। এখানে লেডিস কত গিলা আছে গুণ? লেডিস আজকে আমার রাঘবপুরের মঞ্চে মনে গোটা রাঘবপুরটাই উঠে এসেছে, মোটামুটি 3000 প্লাস লেডিস আছে। 3000 হবে? মোটামুটি 3000 প্লাস। ভাবতেছিলি ইয়াকে বলবো না, কিন্তু না বললে চলছে না। এই ভাবছে বিটি ছেলে কিছু জানে নাই নাকি? একদম জানে না কিছু। তো মোটামুটি 3000 লেডিস হবে। তো 3000 লেডিসের মধ্যে দেখ মোটামুটি 2500 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে আছে, যে তোদের এতগুলো মরদ বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখানো। আমি গানেই ছেড়ে দিব আজ। ইয়ারা তো তুমি ফুর্তি লিছে, এই জানেই নাই যে জয়ন্ত বাউরি মঞ্চটা দাঁড়াই আছে, জয়ন্ত বাউরি স্টেজে দাঁড়াই আছে। ইয়ারা দাদা আমাদের জিন্স প্যান্টটা জামাটা কেনে পরে জানো, যাতে পেছন দিকলে যদি এরকম করে চলে যায় না, তাহলে পেছন দিকলে যেমন মনে হয় ছেলে আর কোনো চলে যাচ্ছে। যদি তোদের আমাদের জিন্স প্যান্টটা জামাটা পরে অত ছেলে হওয়ার ইচ্ছা আছে তো তাহলে তোরা একদিন বাবা হয়ে দেখান দে, তোরা একদিন বাবা হয়ে দেখান দে।
দেখা তোরা একদিন তা আমরা বাবা যদি বাবা হয়ে দেখাই দে তোর মা হওয়ার মুরাদ আছে আমাদের মা হওয়ার দরকার নেই ওই জন্য আমরা শাড়ি পরতে যাই তোরা না বল তাই তো? জিন্স ওই জন্য আমরা শাড়ি পরতে যাই না তোদের জিন্স প্যান্টটা পরিবার আমাদের মুরাদ আছে তোদের শাড়ি পরিবার মুরাদ নাই সেইটা বল মুরাদের গল্প বলোই না কারণ কথাই আছে যে আমরা মরদ লোকলা বটি হীরা আমরা মরদ লোকলা বটি হীরা আরে মেয়া লোকলা বটে মশলা বাটা জিরা বুঝলে বলছে কথা হেলিকপ্টার আর কথায় খাল ভরা ইটা বহা ট্রাক্টর আছে লেডিসের সঙ্গে পাঙ্গা নিতে এটা তো আমরা ট্রাক্টর আমরা ট্রাক্টর লই আমরা জেসিবি মেশিন বটি খাল কুড়ে লেভেল করে দিতে পারি কিছু না লেডিস ছাড়া তোরা কিছু পারবি শুনো তোমার আমার ঝগড়া কোনোদিন শেষ হবে নাই কারণ একটাই কথা জানি আমি দাদা যে এই মেয়া লোককে ডর লাগে নাই বাপ এই মেয়া লোককে ডর লাগে না এই মেয়া লোকের কিচকিচানিটাকেই ডর লাগে যাই হোক কোন কারণে লেডিসকে ডরাইস না কোন কারণে মায়ের লোককে ডরাইস লোকের বাপ কিচকিচানি তো বাস কিচকিচানিটাকে ডর লাগে। আমার কাছে দণ্ডবোধ করেই থাকে চলো নিয়ে আসি পরবর্তী গান কণিকা কর্মকারীর কণ্ঠে সাথে সাথে পৌঁছে নিয়ে আসবো মিস অঞ্জলি তার মধ্য দিয়ে ডান্স ও কণিকা কর্মকারীর কণ্ঠে গান আমার চ্যাংড়া বন্ধুগুলো সবাই কেমন আছো গরম লাগছে না তারপর জোরদার করে হাত তালি কুলকুলি তো নাই পুরা ফুল টাওয়ার আছে মনে হচ্ছে তো ঠিক আছে নিয়ে আসি এরকম নাচের গান এগো পিরিতে মজিলে মো আরে মানে না কোনো বাধা এগো রাতের তারা দিনে দেখা যায় পিরিতি যে করেছে ভাই তোমার চাকরা বন্ধ হইলে কি বলে দরকার হলে জাতের পিছনে ঘুরাই দেব কিন্তু বিন জাতের ভালোবাসাটার সঙ্গেই বিয়া করব নাকি পিরিতি যে করেছে ভাই এগো জাতি ছাড়া যাই গো পিরিতি ছাড়া দাই ওহো তালে তালে পিরিতি কত লোক করেছ পিরিতি 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 যে করেছে ভাই রাতে ছাড়া যায় গো পিরিতি ছাড়া পিরিতি যে করেছে ভাই রাতে ছাড়া যায় গো পিরিতি ছাড়া তালে তালে পিরিতি মধু কাদের মিষ্টি লাগে যাদের পিরিতিটা টিকে আছে নাকি এগো পিরিতি মধুকে বানালো লাগে বড় মিঠা আরে যে খাইছে সেই জানেছে কেমন লাগে সেটা আর যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের অবস্থা কি রকম এগো বাঁচে যেমন জানে ফাঁসে আরে ছোট ফোটাই পালা মারে আসে এগো যতই লড়ে ততই লড়ফড়াই পিরিতি 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 যে করেছে ভাই যাকে ছাড়া যাই গো পিরিতি ছাড়া পিরিতি যে করেছে ভাই যাকে ছাড়া যাই গো পিরিতি ছাড়া ওহো
ছাড়া রাই। হ্যাঁ